হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখব আমরা কিভাবে ইলাস্ট্রেটরে আইসোমেট্রিক গ্রিড তৈরি করতে পারি। তো আইসোমেট্রিক গ্রিডটা মূলত আমরা লোগো ডিজাইনের ক্ষেত্রে প্রায়শই ব্যবহার করে থাকি। তো এই গ্রিডটি আমরা ইলাস্ট্রেটরে ড্রয়িং করে সেখান থেকে লোগোর শেপটাকে তৈরি করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি লাইন টুল নেব, এখান থেকে ফিল কালারটা অফ রাখছি, স্ট্রোক কালার রাখছি। একটা লাইন আর্ট করব শিপ ধরে। উইন্ডোতে যাব, অ্যাপিয়ারেন্স প্যানেল নেব। এখান থেকে আমরা এফএক্স, ডিসর্ট অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করব। প্রিভিউ দিব। এখানে আমরা কপি আমাদের প্রয়োজন মতো নিয়ে নিতে পারি। ধরুন 100 নিলাম। এখানে মুভ, আমরা আমাদের অবজেক্টটাকে হরিজন্টাল বরাবর 36 পিক্সেল মুভ করব। দেন ওকে প্রেস করব। তো লাইনটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবার এফএক্সে যাব, ডিসর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্মে ক্লিক করব। তো আমরা এখানে অ্যাপ্লাই নিউ ইফেক্টে ক্লিক করব। করার পর এখানে আমরা কপি একটি দিব। এখানে অ্যাঙ্গেলটা আমরা 60 ডিগ্রি করব। প্রিভিউটা অন করব, ওকে প্রেস করব। সেম ভাবে আবার এফএক্সে যাব, ডিসর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম, অ্যাপ্লাই নিউ ইফেক্ট। এখান থেকে আমরা অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি দিব, তবে তার আগে মাইনাস বসিয়ে দিব। দেন প্রিভিউটা অন করব, এখানে কপির সংখ্যা একটি দিয়ে দিব, ওকে প্রেস করব। আইসোমেট্রিক গ্রিডটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এটা একটা ইফেক্টের ভিতর রয়েছে। আমরা ইফেক্টটাকে ভেঙে ফেলতে চাইলে অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিতে পারি। এরপর এটাকে আমরা চাইলে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি। তো এইভাবেই আমরা মূলত এই আইসোমেট্রিক গ্রিডটি তৈরি করে থাকি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।